আওয়ামী লীগকে কিসের এত ভয়? আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না যদি দেশের মানুষ একত্র হয়ে আপনাদের পক্ষে থাকে। কিন্তু আপনারা তো দেশের মানুষকে আপনাদের পক্ষে রাখতে পারছেন না। প্রতিদিন দেশের মানুষ আপনাদের প্রতি বিরক্ত হচ্ছে। প্রতিদিন একটু একটু করে কিন্তু দেশের মানুষ আপনাদের থেকে সরে যাচ্ছে। ইতিমধ্যে আপনাদের যদি বলা হয় যে আপনারা আসলে মানুষের কাছে কতটা জনপ্রিয়, আপনাদের জনপ্রিয় শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই যে 1 বছর আগে যদি বলা চলতো যে আওয়ামী লীগকে কত পার্সেন্ট লোক পছন্দ করে, আওয়ামী লীগের সমর্থক 25-30 পর্যন্ত, কিন্তু এখন যদি বলা হয় আওয়ামী লীগকে কত পার্সেন্ট পছন্দ করে, নিঃসন্দেহে বলা যাবে গ্রামে যে লোকটা কৃষিকাজ করছে সেও এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। কেন জানেন? কারণ আগে যা ছিল এখন তা আছে। আপনারা পরিবর্তন আনতে পারেন নাই, ঠিক আওয়ামী লীগকে ফলো করতেছেন। আওয়ামী লীগ যেমন বিরোধী দলদের দমন পীড়নের মধ্য দিয়ে তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, সেম আপনারাও বিরোধী দলদের, যেমন বিরোধী দল বলতে এখন আপনার আওয়ামী লীগ, ওই যে কি জাতীয় পার্টি আর আওয়ামী লীগের সাথে ঐক্য করা যে দলগুলি ছিল এগুলি আপনাদের বিরোধী দল। দমন পীড়ন, মিথ্যা হামলা মামলার মধ্য দিয়ে আপনারা আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করতে চাচ্ছেন। আর আওয়ামী লীগ যে কাজ করেছে, আওয়ামী লীগ তো অটোমেটিক শেষ হয়ে যেত বাংলাদেশের মনে থেকে, কিন্তু আপনাদের কারণে আজকে আওয়ামী লীগ আবার একটু একটু করে উঠছে। আপনাদের যত একঘেয়ামি একনায়কতন্ত্র মনোভাব বাংলাদেশের মধ্যে আপনারা বিস্তার করবেন, অতই আওয়ামী লীগ আবার জেগে উঠবে। সো আওয়ামী লীগকে জেগে উঠাচ্ছেন আপনারা। বাংলাদেশের মধ্যে কোনটা আপনারা ভালো কাজ করতে পারছেন? শুধু কিছু মব ছাড়া আপনারা মব ইনজাস্টিস করছেন, আর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিছেন, আইনের শাসন ঠিক রাখতে পারেন নাই, প্রশাসনের যে ব্যবস্থা সেটা অবনতি হয়েছে, ডাকাতি হচ্ছে, কোনো কিছুই তো আপনি স্থিরভাবে ধরে রাখতে পারেন নাই। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নিজেদের স্বার্থে ধ্বংস করে দিয়েছেন। আওয়ামী লীগরা যারা ব্যবসা করতো তাদের বন্ধ করে দিয়ে বেকারত্ব বাড়ায় দিয়েছেন, কর্মসংস্থান কমে যাচ্ছে। প্রতিদিন এক কথা, কিন্তু আপনারা তো ওইরকম কিছু বাংলাদেশকে দিতে পারেননি। এখন আসতেছেন আগস্ট মাসে কি হবে, আগস্ট মাসের একটা মানুষের মধ্যে চাপা আতঙ্ক তৈরি করে দিচ্ছেন। এই আতঙ্কর মধ্য দিয়ে মানে বাংলা কি জানি আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। আসলেই কি আওয়ামী লীগ করতে চাচ্ছেন নাকি আপনারা করতে চাচ্ছে? আমার তো মনে হয় যে গেরিলা যুদ্ধের জন্য রানিং কর্মরত মেজরকে আওয়ামী লীগরা কাজে লাগাবে, আমার তো মনে হয় না। কারণ বাংলাদেশে এখনো অনেক রিটায়ার্ড মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, উচ্চপদস্থ কর্মকর্তা যারা রিটায়ার্ড করেছেন তারা কিন্তু আওয়ামী লীগের দলে আছেন। তাদের দিয়ে দিয়ে তো প্রশিক্ষণ করতে পারে। এখন আপনারা বলছেন যে প্রশিক্ষণ হচ্ছে কলকাতায়।